দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রণব, সমাবেশের সর্বশেষ কি খবরাখবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রাজিউর, সেটা হচ্ছে যে আপনি জানেন যে বেলা ৩টায় যে রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল সেই আনুষ্ঠানিকতা আসলে ৩টায় শুরু করা যায়নি, কিছুটা দেরি করে শুরু হয়েছে। তবে আপনি যেমনটি বললেন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি এখন চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে আছেন। এখন শুধু অপেক্ষা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আসলে ঘোষণা করবেন। আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছে। নিশ্চয়ই ভিতরে আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে, সে কারণে একটু সময় লাগছে। কিছুক্ষণের ভিতরে হয়তো সেটি ঘোষণা হয়ে যাবে। তবে যেটি বলার সেটি হচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে আমরা যে দাঁড়িয়ে আছি সেটি আসলে কানায় কানায় পূর্ণ বলা যায়। তারুণ্যের যে শক্তি, সারা বাংলাদেশের যে তরুণ সমাজ, তারা আসলে জেগে উঠেছে। আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে তরুণরা, শুধু তরুণ বললে ভুল হবে, বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ, তারা আসলে গাড়ি নিয়ে তারা রাজধানীতে এসেছেন শুধুমাত্র এই অনুষ্ঠানকে সফল করার জন্য। এবং এখান থেকে যে বার্তা আসবে সেই বার্তাটি আসলে সারা দেশব্যাপী বার্তা, সেই বার্তাটি আসলে নিজ কানে শোনা। এবং যে বাংলাদেশে নতুন একটি দল তৈরি হচ্ছে ৭১-এর পর, সেটি আসলে এই ২৪-এর আন্দোলনকে ধারণ করে এই তারুণ্যের যে দল গঠন হচ্ছে সেই দলের গঠনের এই স্বর্ণালী সময় এবং এই মুহূর্তটাকে আসলে নিজের করে রাখতে চান, নিজের চোখে দেখতে চান, সেটি হচ্ছে মূল বিষয়। তবে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা দেখেছি ১১ মাসের শিশুকে নিয়েও এখানে এসেছেন এবং সেই পিতা আমাদের কাছে বলছিলেন যে তিনি আসলে ৫ আগস্ট এবং তার পরবর্তী যে কটি আন্দোলন হয়েছে সবকটি আন্দোলনের এই শিশুকে রেখেছেন এবং তিনি চান যে এই শিশু আগামী দিনে এই আন্দোলনের কাণ্ডারি হয়ে ভবিষ্যতে দেশের হাল ধরবে। সেই সাথে যারা এখানে এসেছেন তারা বলছেন যে বিভিন্ন সময়ে যে রাজনৈতিক দলের কর্মসূচি এবং তাদের যে কর্মকাণ্ড দেখেছে সেগুলি আসলে মানুষকে আশাহত করেছে। তাই নতুন যে দল গঠন হচ্ছে সেই দল আশাহত করবে না। অর্থনীতি, কূটনীতি, সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আসলে বিশ্বসভায় নতুন পরিমণ্ডলে উপস্থাপন করবে, সেই প্রত্যাশা রাখছেন এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই। কারণ ২৪-এর এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, প্রজন্মের বাংলাদেশ, এই প্রজন্ম অন্যান্য প্রজন্মকে ছাপিয়ে বিশ্বসভায় নতুন দ্বার উন্মোচন করবে। রাজিউর, ধন্যবাদ প্রণব আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী।